হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। গত দুদিন ধরে আমার শরীরটা ঠিক না। পায়ের মধ্যে এমন মোচ এসছে যে বলার কথা না। হাঁটা চলা করা বিপদ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে ওই নিয়েই অফিস করতে হচ্ছে বটে, কিন্তু আজকে অফিসে হঠাৎ করে মায়ের ফোন গেল, বাবান খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে। তার উপরে দেখো পাখা চালিয়ে টিভি দেখে যাচ্ছে কন্টিনিউ। গতকাল রাত থেকেই প্রচণ্ড কাশি হচ্ছিল। এবার ওই জন্যই আরও ভয়, আমি আজকে স্কুলে পাঠালাম না। কিন্তু দুপুরবেলার পর থেকে নাকি কাশিটা এতই বাড়াবাড়ি হয়েছে যে জ্বর পর্যন্ত এসে গেছে। আর সেই খবর শুনে পড়ি কি মরি করে ওর বাবাকে আর আমাকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতে হলো। ওর বাবাকেও বেরোতে হলো ওই কারণেই, কারণ আমার পায়ের যা কন্ডিশন, আমি একা কোনোভাবেই তাড়াহুড়ো করে আসতে পারতাম না, বা আসলেও ওই সময় মায়ের বাড়ি থেকে ওকে নিয়ে বাড়ি অবধি যাওয়া আমার সম্ভব ছিল না। তাই জন্য ওর বাবাকে যখন ফোনে সবটাই জানালাম, ও অফিস থেকে আর্লি লিভ নিয়ে আমাকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়লো। মায়ের বাড়ি থেকে আসাই স্তক, মুখে কিচ্ছু কাটেনি জানো। মাও আমাকে বারবার বলল, দুপুরবেলা নাকি মাও চেষ্টা করেছে, কিন্তু এতটাই জ্বর বাড়াবাড়ি হয়েছিল যে কিছুই খেতে পারেনি। এবার আসার পর থেকে ওকে নিয়েই বসেছিলাম। বাবানের এরকম হলে না মোটে আমার কাছছাড়া হতে চায় না, সারাক্ষণ ওই কোলের মধ্যে থাকে, এখনও এত বড় অবস্থাতে। মাঝখানে একবার উঠেছিলাম, ওই কৌশিককে মুড়ি চপ এগুলো মেখে দিলাম, ওরও বেচারা খিদে পেয়ে গেছে। আর তারপর থেকে আবার ওকে নিয়ে ওই বসা। কি আছে বাবা, খিদে পেয়েছে? দেখি এদিকে, খিদে পেয়েছে মাম্মা? টিভি দেখো না। আবার জ্বর চলে আসবে, দাঁড়াও হয়ে যাক, আমি খাইয়ে দেব। একই আমার পায়ের এমন কন্ডিশন, ঠিকঠাক বাড়িতে রান্নাও করতে পারছি না। তাই সকালবেলা অফিস যাওয়ার তাড়াহুড়োতে কোনো রকমের কৌশিককে একটু রুটি আর আলু ভাজা করে দিয়েছিলাম, ও বেচারা সেটা নিয়েই চলে গেছে। আর যাওয়ার সময়ই বলে দিয়েছিলাম যে ফেরার পথেও যেন একটু পনির নিয়ে ফেরে। আসলে লাঞ্চ ব্রেকে যখন ও নিচে নামে, নিউ মার্কেট থেকে এই জিনিসটা খুব সহজেই পেয়ে যায়, তাই জন্যই ওকে বলে রেখেছিলাম। কিনেও রেখেছিল, কিন্তু হঠাৎ করে দুপুরের পরেই এই ঘটনাটা ঘটার পরে আমরা দুজনেই তড়িঘড়ি করে চলে এসেছিলাম। কখন যে ওর ব্যাগে এটা পড়েও ছিল আমাদের দুজনেরই প্রায় মাথা থেকে বেরিয়ে গেছে। এখন রাত্রির বেলা যখন রান্না চাপাবো তখন মনে হলো, তখন ওর ব্যাগ থেকে বার করা হলো। এবার বেলা যেহেতু এত গড়িয়ে গেছে, তাই জন্য তাড়াহুড়ো করে তামঝাম না করে আমি আজকে একেবারেই তরকারিটা বসিয়ে দিয়েছি। দাঁড়াও, একটু নুন দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি আলুটা ভাজা ভাজা হয়ে যাবে। আর একসঙ্গেই আজকে মশলাটা করে নিয়ে আলুর সঙ্গে কষিয়ে নেব। পনিরটা এই জন্য আগেই ভেজে রেখেছি যাতে দেরি না হয়। এমনিতেও মাছ মাংসের থেকে পনিরটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তার উপরে বাবান পনির এত ভালোবাসে, কি জানি আজকে কি করবে। তবে একটু খাইয়ে দিতে হবে, তাহলে মনে হয় খাবে, কারণ দুপুর থেকে ওকে কিছুই খাওয়ানো যায়নি। মা আমাকে কতবার বলল যে অনেকবার মা চেষ্টা করেছে, কিন্তু কিচ্ছুটি মুখে দেয়নি ও। দাঁড়াও, এটা হয়ে গেছে, দেখো না এদিকে ঘি শেষ। আসলে এই পায়ের অবস্থাতে গ্রসারি তুলতেই যাওয়া হয়নি। অর্ডার দেওয়া হয়েছে কিন্তু সেটা এখনও এসে পৌঁছয়নি। তাই জন্য যেটুকুনি আছে ওটুকুনি আপাতত কাজে লাগাই, তারপরে দেখা যাবে। এদিকে শরীর ভালো না থাকলে দেখবে কোনো কাজটাই যেন করে শান্তি পাওয়া যায় না। এখন এই জলের বোতলগুলো একটু ভরে নিলাম, কারণ কত আর কৌশিককে বলবো, বেচারা আমার এই অবস্থা দেখে সেদিন থেকে লড়েই যাচ্ছে কন্টিনিউ আমার পেছনে। দাঁড়াও, ঝোলটা ফুটে উঠেছে, পনিরগুলো এবার দিয়ে দিই। আজকে একটু ঝোলঝোলই রাখলাম, কারণ বিশেষ কোনো সবজি তো নেই, তাই জন্যই একটাই তরকারি যেহেতু, একটু ঝোলঝোল না রাখলে দেখবে এতগুলো মানুষের খাওয়া হবে না। এদিকে দুধটা চাপিয়ে দিলাম, কারণ শ্বশুরকেও খেতে দিতে হবে, কারণ অনেকটাই সত্যিই রাত হয়ে গেছে। অন্যান্য দিন এই সময় আমাদের ডিনারের টাইম হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায়। আজকে এখনও সেখানে রেডি করে উঠতে পারিনি। চলো, তরকারিটা নামিয়ে দিয়েছি,
ছেলেটার খিদে পেয়ে গেছে, বারবার এবার বলছে মা খিদে পেয়েছে। ওকে দেখি একটু ভাত খাইয়ে দেওয়া যায় কি না। এরপর ওষুধগুলোও আছে, সেগুলো খাওয়াবো। আজকে দেখি এই ওষুধ খেয়ে যদি না মেটে তাহলে কালকে ডাক্তারের কাছে নিয়ে ছুটতেই হবে। সামনে আবার পরীক্ষা আসছে। আর এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আরও একটা কথা, তোমরা যারা আমাকে ফলো করো বা আমার ভিডিও আমার চ্যানেলে দেখো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেন এমন অনেকে আছো যারা আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি। তো তাদের উদ্দেশ্যেই বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে উৎসাহটা একটু বাড়ে। তো আজ আসি, দেখা হবে আবার অন্য ভিডিওতে। গুড নাইট।